সেই মিষ্টি মনে হচ্ছে সারাদিন খাই। মেরে পাছা লাল করে দিবে। আরে আমি নামছি তো, এর থেকে জোরে নামতে গেলে পড়ে গিয়ে এমনি পাছা লাল হয়ে যাবে। ঠিক আছে তাড়াতাড়ি নাম। মা আব্বা তোমাকে ঠিকই বলেছি, সব সময় ফাটা মাইকের মতন ক্যাকা করেই যাও। ওগো আমাকে আরেকটা তালের বিচি দাও না। কি ব্যাপার মা, তুমি তো তাল জোর করতে বারণ করলা, আবার তুমি বেশি খাচ্ছো। কি করছো চাচা? ছেড়ে দাও আর মারো না। বিশ্বাস করো আমি তোমার কাছে তাল চুরি করিনি। তোর হাতে আমি তালের কাজই দেখতে পাচ্ছি, আর তুই আমার সামনে হলহল মিথ্যা কথা বলছিস। আজ তোকে মারতে মারতে কাল গো হাগে দিব। আরে চাচা আগে আমার কথাটা তো শুনো। ফাঁসি দেওয়ার আগেও তো যা অপরাধীর কথা শুনে, আর তুমি আমার কথা না শুনিয়ে আমার কালগো আগে দিবা বলছো। ঠিক আছে বল, কি বলবি? বিশ্বাস করো চাচা, তোমার এই তাল আমি চুরি করিনি। আসলে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি নো। এরা করছি তাড়াতাড়ি নাম, না হলে একটু আবুসা ধরে ফেললে মেরে পাছা লাল করে দিবে। আরে আমি নামছি তো, এর থেকে জোরে নামতে গেলে পড়ে গিয়ে এমনি পাছা লাল হয়ে যাবে। ঠিক আছে তাড়াতাড়ি নাম। তাল তাল শুধু তালেরই গান। তাল 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 তাল। এই কারা রে আমার গাছে তাল পারছিস? সমন্দির ছেলেদের দুঃখে তো দেখছি গাছে একটা তালও থাকবে না। থাম আর সবগুলা ঠ্যাং ভাঙছি। তাল 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 শুধু তাল হাসি মুখে। কিরে তোরা তাল নিয়ে এসে আমার হাতে ধরে দি কোথায় যাচ্ছিস? আরে তোকে তাল খেতে দিনু, বাড়ি লেগে তুই আর ভাবি খাগা। বাহ খুব ভালোই হলো। গরমে পাটের ভুইনিরি পাট সারাইতে গিয়ে শরীর একবারে হাঁপসি গেছে। কটা তাল খাই তাও শরীরে একটু বল পাবো। তাল দেখলেই মনটা বেকুব, গাছে উঠতে দেরি নাই, তাল ছাড়া শান্তি নাই। কালো পাকা তাল রে ভাই, দেখলে আর শান্তি নাই। তাল পাগল তাল পাগল। শোন সেরিফুল, তোর এই গ্যাজা করি গল্প শুনে আমার লাভ নাই। তোর কাছে তাল পাওয়া গেছে মানে তুই চোর। আমি এক্ষুনি মোড়লের কাছে গিয়ে তোর জরিমানা করছি। শোনা গো আমার খুব কষ্ট যে বলা। যা সালা খায়া পিয়া কুছ নেই, আর গিলাস তোরা বানানা। তাল তো খেতে পানু না, আর আমাকে জরিমানা দিতে হবে। কি আর করবো, যাই বাড়ির দিকে যাই। কই গো তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। কি করিয়া আমি কি ভুল করেছি যে আমার উপরে এত রাগ দেখাইছো? রাগ দেখাবো না তো কি করব? বুড়ো বয়সে তুমি বাচ্চা ছেলেদের মতো তাল চুরি করে খেতে গিয়ে সমাজে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে আসলা, আবার তুমি জিজ্ঞেস করছো? রিয়া তুমি সবকিছু শোনার পর আমাকে দোষী করছো। ওইখানে তো আমার কোনো দোষ ছিল না। তাল তো চুরি করেছিল আরিয়ান আর রাজ। আব্বা সত্যি করে বলো তো, ওরা যদি তাল চুরি করে তাহলে মল তোমার কেন জরিমানা করলো? কি করব বল, আবু চাচা এসেই তো আমার হাতে তালটা দেখতে পেয়েছিল, তার লেগে আমারই জরিমানা করলো। চুরির মাল যার কাছে থাকে সেই তো শেষে চোর হয়। আব্বা যারা তোমাকে ফাঁসিছে তাদেরকে ছেড়ে দিলে হবে না, তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কি করি রে রওশন? শুনো আব্বা, না না, একবার এমনি তাল চুরি করতে গিয়ে ৫,০০০ টাকা জরিমানা দিতে হয়েছে। আবার ওসব করতে গিয়ে যদি গ্রাম ছাড়তে হয়, না না ওসব করার দরকার নাই। মা তুমি এই কথা বলছো? যে মানুষটা কোনোদিন অন্যায় মেনে নেয়নি, আর সেই মানুষটা আজ অন্যায় প্রতিবাদ করতে বারণ করছে। না 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 মা, তুমি আর আগের মতন নাই, তুমি পাল্টে গেছো। ঠিক আছে রৌশন, তুই যখন এত বড় কথা বললি তখন যা, আমি তোদের সঙ্গে আছি। তোরা যেটা করবে বলছিস সেটা কর, তারপর দেখি কি আটকাই। ওগো তাহলে আমাকে একটু তরকারি দাও।
ঠিকই বলেছিস রৌশান। ওগো, আমাকে আরেকটা তালের বিচি দাও না। কি ব্যাপার মা, তুমি তো তাল চুরি করতে বারণ করলা, আবার তুমি বেশি খাচ্ছো। কি করবো রে রৌশান, আসলে তালগুলা খেতে সেই সুন্দর লাগছে। লাও লাও, চুপচাপ খেয়ে লাও। খাওয়া হয়ে গেলে আবার আমাকে বাকি কাজটা সেরে ফেলতে হবে। কি ব্যাপার, দিনের দিন গাছের তালগুলা কমে যাচ্ছে কি করে? তাল কি আবার কেউ চুরি করলো নাকি? ওরে সমন্দির ছেলে, তাইলে তুই চুরি করছিস আমার গাছের তাল। এবার তোকে এমন মার মারবো তোর পাছা হয়ে যাবে লাল। বিশ্বাস করো চাচা, তোমার কাছে তাল আমি চুরি করিনি। তুই চুরি করিসনি বললেই আমি মেনে নিব? তাল চুরি করে ওই তালের বিচি খেতে খেতে বাড়ি অব্দি এসছিস, তোর বাড়ি অব্দি তাল পড়ে আছে, আবার তুই আমার মুখের উপর ডাহা মিথ্যা কথা বলছিস। চল মডেলের কাছে, আজ তোর জরিমানা করব। এ আরিয়ান, আবু চাচা তো তোকে বিনা অন্যায় মেরেছে। কাল কি রাতে তো আমরা তাল চুরি করতে যাইনি। শুধু কি মেরেছে রে, মোড়লের কাছে লেগে আমার কাছে 2000 টাকা জরিমানাও করেছে। না, এ অন্যায় তো মেনে নেওয়া যায় না, এর একটা কিছু ব্যবস্থা করা দরকার। রাজ, তুই ঠিক বলেছিস। সেই দিন তাল চুরি করলি তোরা, আর জরিমানা লাগলো আমার। চাচার এই অন্যায় কাজগুলো মেনে নেওয়া যাবে না। গাছে তাল থাকলে মানুষ 2-1টা পেরি খাবে না। চ আরিয়ান, আজ ওই চাচার কাছে তাল পেড়ি সব ছাপ করে দেবো, তারপর দেখছি কে আমাদেরকে ঠেকায়। ঠিক বলেছিস রাজ, তোরা যা, আমি এখানে বসে বসে দেখি কোন শালা তোদের গায়ে হাত দেই। কেউ কিছু বললে আমি সামনে নিব। এই রাজ, তুই ওঠ, আমি নিচে তালগুলো কুড়াচ্ছি। ঠিক আছে, আমি উঠছি। তাল পাগল, তাল দেখলেই মনটা বেকুব। গাছে উঠতে দেরি নাই, তাল ছাড়া শান্তি নাই। কালো পাকা তাল রে ভাই, দেখলে আর শান্তি নাই। তাল পাগল, তাল পাগল, তাল খাইলে মনটা মগল। শালারা, তাল চুরি করি যে আমাকে ফাঁসি ছিলি, দেখাবে তোদেরকে জব্দ করি দিনু। যাক, তাল নিয়ে অনেক ঝামেলাই হলো। আবার যারা আমাকে অন্যায় করে ফাঁসি ছিল তাদেরকে শাস্তি দিয়েও ফেলেছি। আর আবু চাচা তাল তলায় যাচ্ছিনি, এবার একটু ঘুমিলি। কিরে লাতি, তালের কথা ভুলি কি তুই এখানে ঘুমাচ্ছিস? কি ব্যাপার দাদু, তুমি আজ থেকে 5 বছর আগে তুমি যে পানিতে ডুবে মরে গেছিলা, তাহলে এখন আবার আসলা কি করে? কি করে আবার কবর থেকে ডাইরেক্ট পিটি চলে আসনু? দাদু, এখন তুমি আমাকে কি বলতে এসছো? শুনশের ফুল, আমি মরি যাওয়ার আগে ওই ডাকাতদের ভয়ে একটা ঘটিতে করি সোনার মোহর পুঁতে রেখেছি। তুই এখন গিয়ে সেই মোহরগুলো তুলি লিগা। দাদু, স্বপনে তো তুমি আমাকে এই কথা অনেক বলিছো, কিন্তু জায়গাটা না বলি দিলে মোহরে ভরা ঘটিটা কোথায় আছে আমি কি করে বলবো? আরে গাধা, তুই ওটা দেখেছিস? আর আমি যে তোকে স্বপনে গোটা গোটা তাল দিয়েছি, তুই ওটা দেখিসনি? শোন, আমাদের বাড়ির পূর্ব দিকে জাবুর তাল গাছটা আছে, সেই তাল গাছটার তলে ঘটিটা পোতা আছে। যা এখন গিয়ে ঘটিটা তুলি লিগা। আর শোন,
তুই সব সময় সৎ পথে চলবি, তাহলে তোর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তাহলে তুই থাক, আমি এখন গেনু। এটা আমি কি দেখনু? তাহলে দাদু আবার আজকে আমার স্বপ্নতে এসেছিল, আবার আজ তো আমাকে মোহরের ঘটি কোথায় আছে সেটাও তো বলি দিল। না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। উম্মা, এক ঘটি সোনার মোহর। মা, আব্বা তোমাকে ঠিকই বলেছি, সব সময় ফাটা মাইকের মতন ক্যাকা করে যাও। শুনো, এবার থেকে তুমি মুখ বন্ধ করে রাখবা, ঠিক আছে? আব্বা, তাহলে দেরি করে লাভ কি? তাহলে চলো বাগানে গিয়ে তাল গাছের গুড়ায় থেকে মোহরের ঘটিটা নিয়ে আসি গা। রওশন, আবু চাচার তাল গাছ লি যা ঝামেলা হয়েছে, আর ঝামেলার পর আবু চাচা যেভাবে তাল গাছ পাহারা দিচ্ছে, ও কি আমাদেরকে গাছের গোড়া খুঁজতে দেবে? আর তাছাড়া দিনের বেলায় ঘটি তুলতে গেলে লোকে যে সব জেনে যাবে। আব্বা, আমার কাছে একটা বিশাল আইডিয়া আছে, ওই কাজটা করলেই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি আইডিয়া রে রোশন? তা বল কি আইডিয়া? আব্বা চলো, তাহলে আমরা একটা কাজ করি। আব্বু দাদুর গোটা বাগানটা আমরা কিনে নিই, তাহলে গোটা বাগান করলি কেউ আমাদেরকে কিছু বলতে পারবে না। কি রে রোশন, তোর কথা শুনে তোর আব্বা হাসতে লাগলো কেন? মা, তাহলে মনে হয় আমার দিয়ে আইডিয়াটা আব্বার খুব পছন্দ হয়েছে। ওগো, তাহলে দেরি করো না, তুমি বাগানটা কিনে নাও। তুমি কি পাগল হয়ে গেলা? আমার বাড়ি ঘর, আমার দুটো কিডনি, দুটো চোখ বিক্রি করে দিলেও ওই বাগান আমি কিনতে পারবো না। 25 বিঘি আম, জাম, কলা, কাঁঠাল, তাল, কম করে ওই বাগানের দাম 4 থেকে 5 কোটি টাকা হবে, আর তোরা আমাকে ওই বাগান কিনতে বলছিস? আব্বা, তাহলে এখন কি করবা? বাগানটা কিনলি তাও তো দুটো তাল খাওয়া হতো। তাল শুধু তাল, চো আগে দুটো খেয়ে লিগা, খালি পেটে বুদ্ধি বেড়াইছে না। খেয়ে দে আগে, মাথাটা ঠান্ডা করি, তারপরে ভেবে দেখবো। তাল তাল শুধু তালেরই গান।